আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেকটা দিনই আমি কিন্তু এই দৈনিক রাশিফল আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। কিছু রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ থাকবে, কিছু রাশির জাতক জাতিকাদের অবশ্যই একটু সতর্ক থাকতে হবে। সবটাই আমি কিন্তু আলোচনা করব। আর প্রত্যেকটা দিন সব রাশির কিন্তু ভালো থাকবে না, সব রাশির খারাপও থাকবে না। তাই ভালো এবং খারাপ দুটোই কিন্তু আমরা ভোগ করে থাকি। তাই আমি জাস্ট এই আলোচনার মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করি আগামীকাল দিনটি আপনার জন্য কেমন যাবে। তাই সম্পূর্ণ দেখলে তবেই তো বুঝতে পারবেন, কাটবেন না। সম্পূর্ণ দেখুন এবং যেভাবে আপনার নিয়ে আলোচনা করব ঠিক সেইভাবে আপনার জীবনে অ্যাপ্লাই করুন। নেগেটিভগুলো দূর করতে পারবেন, পজিটিভগুলো লুপে নিতে পারবেন। সঙ্গে থাকুন, সবটাই কিন্তু আমি আলোচনা করব আপনাদের বোঝানোর জন্য। আগামীকাল 7 ফেব্রুয়ারি শুক্রবার, দশমী তিথি, রোহিণী নক্ষত্র, ইন্দ্রযোগ ও জন্মরাশি বৃষ। এবার 12টি রাশি সম্পর্কে আলোচনা করব, কোন কোন রাশির জন্য যথেষ্ট শুভ, কোন কোন রাশির সতর্ক থাকতে হবে, সবটাই কিন্তু জানতে পারবেন। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই দৈনিক রাশিফলগুলো আপনারা সঠিকভাবে শুনতে পারলে, আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করলে আপনাদের জীবনে কিন্তু উন্নতি হবেই। আর আপনাদের কথা মাথায় রেখেই এই আলোচনাগুলো করা হয়। এরপর সাপ্তাহিক রাশিফল আছে, মাসিক রাশিফল আছে, এগুলো কিন্তু সবটাই আপনাদেরকে একটা বড় সাপোর্ট দিতে পারে। অর্থাৎ আপনি যদি জানতে পারেন আপনার ভালো কিছু অপেক্ষা করছে, আপনি কিন্তু সেটা লুফে নেবেন। আর যদি আপনি জানতে পারেন আপনার খারাপ কিছু আছে, আপনি কিন্তু তার থেকে দূরে থাকবেন। তাহলে কি হলো, আপনি প্রোগ্রামটা দেখার পর সেফ থাকলেন, আপনার কোনো বিপদ হলো না, কিন্তু ছিল, আপনি কাটিয়ে দিতে পারবেন। আবার দেখা গেল যে আপনার কিন্তু সময়টা ভীষণ ভালো, জীবনে সুযোগ আসবে, আপনি যদি না জানেন সুযোগটা হাতছাড়া করে ফেলবেন। যখন জানতে পারবেন আপনি কিন্তু সেটা গ্রহণ করবেন। বাস এইভাবে কিন্তু আপনার লাভ হতে পারে এই প্রোগ্রাম থেকে। যে কারণে আমি প্রত্যেকটা দিনই এই আলোচনাগুলো করি এবং আপনাদের একটা কথা বলি যে আমি অ্যালার্ট করার জন্য আলোচনা করি, আপনাদের জাস্ট অ্যালার্ট করি। এই অ্যালার্ট যতক্ষণ থাকবেন ততক্ষণ জীবনে পরিবর্তন আসবে। আপনি যদি অ্যালার্ট না হন, জাস্ট এটা টাইম পাস মনে করে একটু প্রোগ্রামটা দেখছেন, কমপ্লিট হয়ে গেল, আপনি কোনো কিছু স্টেপ নিলেন না, কোনো রকম নিজেকে ডেভেলপ করলেন না, কিছু মিলিয়ে নেওয়ার চেষ্টা করলেন না, যা আছে যা হবে হবে, তাহলে কিন্তু আপনার সাথে এই আলোচনা নাও কাজ করতে পারে, কোনো কিছু নাও মিলতে পারে। আমি সব সময় বলি, আমি যে কথাগুলো বলছি শুনে আপনার সাথে যদি মিলিয়ে নেওয়ার চেষ্টা করেন ঘরে শুয়ে বসে, মিলবে না। আর আমি যে কথাগুলো বলি যদি শুনে আপনি তৈরি থাকতে পারেন, আপনি অ্যালার্ট থাকতে পারেন, সবটাই আপনার সাথে মিলবে। আপনাকে আপনার ডেভেলপ করার জন্য পরিশ্রম করতে হবে, তবে গিয়ে মিলবে। এবার পরিশ্রম তো আপনি সবসময় করার চেষ্টা করেন, সাকসেস হয় না। কোন টাইমটা মানে আপনার পরিশ্রম করবেন সেই টাইমটাই কিন্তু আমি বলে দিই যে আগামীকাল আপনার জন্য ভালো। এবার সেই টাইমে কিন্তু আপনাকে অবশ্যই আপনার জন্য পরিশ্রম করতে হবে। অর্থাৎ আমরা নিজেরা যদি নিজেদের ভালো না বাসি, নিজেদেরকে যদি সময় না দিই, নিজেদের জন্য যদি কিছু না করি, তাহলে কিন্তু অন্য কেউ করে দিতে পারে না। আমি বা অন্যান্য যারা আছেন তারা পরামর্শ দিতে পারবে, কাজটা আপনাকেই করতে হবে। এই কথাগুলো আমি প্রত্যেকটা দিনই বলি। অবশ্যই আলোচনা করব, সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আমার সাথে আপনারা সরাসরিও এসে দেখা করতে পারেন, বাড়িতে বসেও আমার সঙ্গে কথা বলতে পারেন। এই দুটো বিষয়েই আপনাকে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। হোয়াটসঅ্যাপে এসে ভয়েস বা লিখে বলতে হবে আমি সরাসরি দেখা করতে চাই, এখানকার অ্যাড্রেস চলে যাবে। আর যদি বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে চান, সেটাও হোয়াটসঅ্যাপ করতে হবে, ভয়েস বা লিখে। এখানকার কিছু প্রসেস আপনাকে পাঠিয়ে দেওয়া হবে, কমপ্লিট করবেন, 24 থেকে 48 ঘন্টায় আপনাকে কল করা হবে। ঠিক এইভাবে অফলাইন এবং অনলাইন আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এই ধারণাগুলো অনেকেরই আছে যে ওনার তো আমি প্রোগ্রাম দেখছি, কীভাবে যোগাযোগ করব। তাদের জন্যই এই আলোচনাগুলো প্রত্যেকটা ভিডিওতে বলি যে খুব সহজেই কিন্তু আপনারা আমার সাথে আলোচনা বা দেখা করতে পারবেন, শুধু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে। অনেকে আছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে কল করেন, কলটা করবেন না, কল করলে সমস্যা। অর্থাৎ সমস্যা কি, আপনার কলটা রিসিভ হবে না, যোগাযোগও আর হলো না। আর যখনই হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন তাহলে কিন্তু যোগাযোগ হবে, অফলাইন হোক বা অনলাইন হোক। আপনি হোয়াটসঅ্যাপে কিছু ভয়েস বা লিখে পাঠালে তার রিপ্লাই পাবেন, এতে কোনো সন্দেহ নেই। হয়তো একদিন দুদিন দেরি হতে পারে, কিন্তু কল করলে কোনো রিপ্লাই পাবেন না। এবার আসুন আজকের যে আলোচনা 12টি রাশিকে নিয়ে।
কি কি হতে পারে কোন কোন রাশির, সবটাই কিন্তু আমি আলোচনা করব এবং আপনাদের বোঝানোর চেষ্টা করব। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির কিন্তু যথেষ্ট শুভ থাকবে আগামীকাল। মেষ রাশির জাতক জাতিকাদের অবশ্যই ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো নানা দিক থেকে সুযোগ সুবিধাও কিন্তু আসতে পারে, এটা অবশ্যই পজিটিভ। তাই আপনার অ্যালার্ট করার কাজে আমার যদি অ্যালার্ট থাকতে পারেন, আমার কথাগুলো কিন্তু মিলিয়ে নিতে পারবেন। এরপর বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের সময়টা একটু চাপের থাকবে, কারণ আপনার টেনশন দুশ্চিন্তা কাজ করবে। যদি আপনি ব্যবসায়িক হয়ে থাকেন, ব্যবসায় কিন্তু মন্দা যাবে। তাই এটা অবশ্যই আপনার অ্যালার্ট থাকার প্রয়োজন, থাকলে আপনি এর থেকে বেরিয়ে আসতে পারবেন। অর্থাৎ যে সমস্যা আপনার জীবনে হতে পারে সেটা আটকাতে পারবেন। আর আপনি যদি এটা শুনে বুঝে যা হবে হবে দেখব, তাহলে কিন্তু আমি যে কথাগুলো বলছি ঘটবে। আর যারা প্রোগ্রামটা দেখবে না তাদেরও কিন্তু ঘটবে। যারা দেখে অ্যালার্ট থাকবে তারা নিজেকে সামলে নেবে, কিছুই হবে না। আমি সবসময় বলি, আমরা যদি জানতে পারি আমাদের সামনে খারাপ, সেটা আটকাতে পারি, সম্ভব। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, নতুন নতুন বন্ধু এবং বান্ধবীর সাথে হঠাৎ করে পরিচয় হবে, যার মারফত আপনার কিন্তু ভাগ্যের চাকা ঘুরবে। কোনো কর্মের সন্ধান পেতে পারেন, ব্যবসা আইডিয়া পেতে পারেন। এই ধরনের দিক থেকে কিন্তু আপনার সঙ্গে একটা ভালো বন্ধনে বন্দিত হতে পারেন আপনার বন্ধু এবং বান্ধবী, যারা নতুন আপনার সঙ্গে পরিচয় হবে। আর এই বিষয়গুলো অবশ্যই আপনাদের মাথায় রেখে চলতে হবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির সাবধান থাকতে হবে, কারণ কর্কট রাশির জন্য আগামীকাল ছোটোখাটো সমস্যা, শারীরিক অর্থাৎ স্বাস্থ্যের প্রবলেম দেখা দিতে পারে, বা চোট লাগা, আঘাত লাগা, পা মচকে যাওয়া। অবশ্যই শরীরের যত্ন নিন এবং চোখ কান খোলা রাখুন। অবশ্যই সেফ থাকবেন, 4 চাকা 2 চাকা অবশ্যই সাবধানে চালাবেন। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো যে আপনার কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আসতে পারে, আর্থিক উন্নতি হতে পারে, চোখে পড়ার মতো অর্থ কোনো জায়গা থেকে এসে আপনার হাতে ধরা দিতে পারে। এটা সবটাই কিন্তু পজিটিভ। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে, তবে আমি যে কথাগুলো বলছি মিলিয়ে নিতে পারবেন। তাই সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল অত্যন্ত শুভ। আপনার যে কোনো জায়গা থেকেই হোক না কেন, অর্থ হাতে এসে কিন্তু ধরা দিতে পারে। এরপর কন্যা রাশি, যথেষ্ট শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আর্থিক উন্নতি থাকছে, হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটতে পারে, মানে প্রাপ্তি ঘটতে পারে, প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, সেখানে কিন্তু আপনার অ্যালার্ট থাকাটা জরুরি। এবং আপনার কেউ হেল্প করতে পারে, কেউ গিফট করতে পারে, যে কোনো কিছুই কিন্তু আপনার জন্য হতে পারে আগামীকাল। সবটাই আর্থিক দিক থেকে সচ্ছলতার দিকগুলো কিন্তু আপনার জীবনে আসতে পারে, অর্থাৎ অর্থ আপনার হাতে এসে ধরা দেবে, সেটা ফাটকা থেকে হোক বা আপনার পাওনা টাকা। এটা অত্যন্ত শুভ। বৃশ্চিক রাশি, তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বলবো যে আপনার জন্য আগামীকাল দিনটি কিন্তু ভালো থাকছে। কোনো শুভ খবর আপনি পেতে পারেন। আপনার কোনো চাকরির ইন্টারভিউ দিয়েছেন বা কোনো জায়গা থেকে কোনো একটা খবর দেওয়ার কথা ছিল, সেটা বহুদিন ধরে দিচ্ছিল না, কাল কিন্তু পেতে পারেন। সেটা অবশ্যই পজিটিভই পাবেন, নেগেটিভ নয়। এবং আপনার হঠাৎ করে দেখবেন যাদের সঙ্গে সম্পর্ক ভেঙে গেছিল তাদের সাথে জোড়া লাগতে পারে। বহুদিন ধরে যাদের সাথে কথা নেই, আপনার খুব কাছের ছিল, সেই সম্পর্কও কিন্তু ভালো হতে পারে। তাই এই দিকগুলো কিন্তু তুলা রাশির শুভ। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল দিনটি ভালো থাকছে, কারণ প্রাপ্তি যোগ তৈরি হয়েছে, প্রাপ্তি ঘটতে পারে, তবে কিছু সমস্যাও তৈরি হতে পারে। চোখ কান খোলা রাখুন, অবশ্যই দেখবেন আপনি নিজেই বুঝতে পারবেন এবং কন্ট্রোল করতে পারবেন। শুধু বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনি যদি অ্যালার্ট থাকতে পারেন, তাহলে আমি যে কথাগুলো বলছি আপনার সঙ্গে ঘটবে, আর আপনি অবশ্যই তার থেকে লাভ ওঠাতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ থাকবে, পজিটিভ থাকবে আগামীকাল। তাই ধনুরাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানা দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা আপনার জীবনে আসতে পারে। কুম্ভ রাশি, একটু সচেতন থাকতে হবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। আপনার যদি ব্যবসা হয় তাহলে ব্যবসা খুব খারাপ চলবে, তা না হলে আপনি হয়তো কোনো জায়গায় অর্থ নষ্ট করে ফেলতে পারেন, হারিয়ে যেতে পারে। এই আর্থিক দিক থেকে কিন্তু পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকছে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই আপনার জরুরি। আর মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু সম্পর্ক নষ্ট হতে পারে, সেটা লাভ রিলেশন হতে পারে, স্বামী স্ত্রীর মধ্যে হতে পারে। হঠাৎ করে দেখবেন আগামীকাল একটা অশান্তি তৈরি হতে পারে, যে অশান্তির কারণ
আপনার সম্পর্কের একটা ভাঙন ধরতে পারে। তাই অ্যালার্ট থাকলে এটা আটকাতে পারবেন। আমি প্রথমেই বলেছি আমরা যদি অ্যালার্ট থাকি আমরা সব নেগেটিভগুলো দূর করতে পারি, পজিটিভগুলো অবশ্যই অ্যাপ্লাই করতে পারি। তাই টেনশনের কিছু নেই, আমি জানালাম তার মানে আপনাদের অ্যালার্ট করা। অ্যালার্ট থাকা মানেই আপনি আটকাতে পারবেন, পজিটিভগুলো লুপে নিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।